তখন সাহাবারা জিজ্ঞেস করলো, ইয়া আল্লাহর রাসূল, তাকওয়া করার ঘটনা শোনায় দেন, এটাই হলো তাকওয়া। তোমার অন্তরের ভিতরে কি গাইতেছে, কি করতেছো, কি নিয়তে তুমি খাসি দিলা, গরু দিলা, ছাগল দিলা, কোনবা দিলা, তুমি কি নিজে নিজে বরত্ব প্রকাশ করার জন্য নাকি দুষ্ট করার জন্য নাকি আমি একটু ভাব প্রকাশ করার জন্য তুমি কুরবানি করলা নাকি না আল্লাহ তাআলা সন্তুষ্ট হাসিল করার জন্য কুরবানি করতেছো, সেটা কিন্তু আল্লাহ জানে কি জানে না? জানে কি জানে না? এর জন্য আল্লাহর হাবিব বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করবে। তুমি লক্ষ লক্ষ টাকা দিয়ে কোরবানি করবে, এটা কবুল হয় না। কাল কিয়ামতের ময়দানে যখন তোমাকে পাত্র করা হবে, বলবা, হে আল্লাহ, আমি তো 2 লক্ষ টাকা দিয়ে গরু কোরবানি করছি, আপনি তো এই ওয়াদা করছিলেন আমাকে দেওয়ার জন্য, কই আজকে আমার আমার কোনো আমল নাই। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা, তুমি তো আমার সন্তুষ্ট হাসিল করার জন্য কোরবানি করো নাই, তুমি তো আমি তো ভাব প্রকাশ করার জন্য কোরবানি করছো, তুমি তো মানুষকে দেখানোর জন্য কোরবানি করছো, তুমি তো দুষ্ট খাওয়ার জন্য কোরবানি করছো, সেটা তো দুনিয়াতে পেয়ে গেছো, আখিরাতে তোমার জন্য কিছুই রাখা হয় না। নাউযুবিল্লাহ বলছিলাম কি বলে ঠিক আছে? যারা দুনিয়ার উপর করে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া দিয়েই দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ তাআলা বলেন, যারা যুগে যুগে দুনিয়া পাইছে আর তাদেরকে দুনিয়াই দিয়ে দিয়েছে। আর যারা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, যারা দুনিয়াও আখিরাত পাইছে আমি তাদেরকে দুনিয়াও দিয়েছি, আখিরাতও দিয়েছি। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া চাইছেন না, আখিরাত চাইছেন। আখিরাতের ভয় আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেন, কবরের ভয় আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেন প্রত্যেকটা সাহাবারা। আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পিছনে জিন্দেগি সামনে জিন্দেগি সমস্ত গুনাহ তার মাফ ছিল, এরপরও তিনি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেন। এরপর কি করতেন? কান্নাকাটি করতেন। আখিরাতের ভয়ে, কবরের ভয়ে, হাসরের ভয়ে, মিজানের ভয়ে পুলিশের কথা কান্নাকাটি করতো, জাহান্নামের ভয়ে। প্রত্যেকটা সাহাবারা আশারা মুবাশশারা যে 10 জন সাহাবী ছিল তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, এরাও কিন্তু আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতো, হে আল্লাহ, হে আল্লাহ, আমাদেরকে আপনি মাফ করেন। একমাত্র কিসের জন্য? জাহান্নামের আগুনের ভয়ের জন্য, আল্লাহর আযাবের জন্য, কবরের আযাবকে মনে করি। কিন্তু আমাদের এই অন্তরে ভয় নাই। ভয় যদি থাকতো, তাকওয়া যদি থাকতো, তাহলে আমরা অবশ্যই দুনিয়ার মহব্বত করতাম না। আবু বকর, উসমান, ওমর, আলী, বিভিন্ন সাহাবারা যারা ছিলেন, তারা দুনিয়ার মহব্বত করে, আখিরাত মহব্বত করার কারণে আজ পর্যন্ত পৃথিবীতে তাদের নাম নেওয়া হয়, সম্মানের সহিত তাদের নাম নেওয়া হয়েছে। আর যারা দুনিয়ার পাগল ছিল, ফেরাউন থেকে শুরু করে নমরুদ থেকে শুরু করে পর্যন্ত তারা যুগে যুগে যারা কি করছেন, দুনিয়ার পাগল ছিলেন, প্রত্যেকটা মানুষ বিলীন হয়ে গেছে। কি বলে কথা বলে, সত্য না মিথ্যা? এর জন্য আল্লাহ তাআলার কাছে আমাদেরকে দোয়া করতে হবে, আল্লাহ, আমরা দুনিয়া চাই না, দুনিয়া চাই না, আখিরাত চাই। দুনিয়া চাই না, তুমি আখিরাতে আমাদের কষ্ট দিও না। দুনিয়াতে যত কষ্ট দিয়ে দাও, আখিরাতে কোনো কষ্ট দিও না, কবরে কোনো কষ্ট দিও না, মিজানে কোনো কষ্ট পাইতে চাই না, পুলসিরাতে কোনো কষ্ট পাইতে চাই না, জাহান্নামে আমরা জ্বলতে চাই না। আমরা তোমার তাকওয়া নিয়ে বাঁচতে চাই, ইমানের সহিত ইন্তেকাল করতে চাই। পরিশেষে তোমার যে সুসংবাদ জান্নাত, যে